কিছুদিন আগে রাজ্য জুড়ে হাজার হাজার আশাকর্মী তাদের ন্যায্য অধিকার ও সম্মানের দাবিতে আন্দোলনে সামিল হয়েছিলেন। আমাদের স্থায়ীকরণ করতে হবে, আমাদের বেতন ভাতা যেটা আমরা চেয়েছি সেটা দিতে হবে। কর্মরত অবস্থায় মারা গেলে তার পরিবারকে 5 লক্ষ টাকা, ম্যাটারনিটি লিভ, অন্যান্য আরও যেগুলো ছিল, আর যেটা অনেক ক্ষেত্রে ডিউটি দেয় অনেক জায়গায়, সেটা তো আমরা কখনোই এর দাবি রেখেছিলাম যাব না। আমাদের কাজের ক্ষেত্রে নির্দিষ্ট বছরে কিছু ছুটি যেটা আমরা দাবি করেছি সেটা আমাদের দিতে হবে। আর বুধবার বলে একটা আমাদের প্যাকেজ যেটা করে যে 4টে বুধবার, যদি ইনকেস কেউ 2টো বুধবার অফ হয় কোনো কারণবশত, তো তার 4টে বুধবারের টাকা কাটা যায়। এটা আর হবে না। এটা আমাদের দাবি যে বুধবার যদি সে না যায় সেই দিনটার টাকা তার অফ হোক, সে না পাক, কিন্তু যে বুধবার সে যাবে সেই টাকাটা যেন সে পায়। এই দাবিটাও আমাদের দাবির মধ্যে আছে। মা ও শিশুর স্বাস্থ্য, টিকাকরণ, পুষ্টি, রোগ প্রতিরোধ সব ক্ষেত্রেই তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোমওয়ার্ক কাট করার থেকে ওরা দেখাশুনো করে আশাকর্মীরা, প্রথম থেকে ওরা খোঁজ লেছে, অসুবিধে হয়নি তখন। আর যখন দিদিরা আসতো বাড়ি তখন ভালোভাবে চেক আপ করা, কখন কি ওষুধ খাওয়া, পানি খাওয়া সব কিছু তারা খোঁজ নিত। রেস্ট নিতে হবে কত সময় তো বলে দিত। আজ মাস দেড়েক আসতে পারেনি, তাও আজ যখন আসতে পারতো না, আমাদের তখন একটু সমস্যা হলে আমাদের একটু যেতে হতো সেন্টারে গিয়ে, আমাদের খোঁজ খবর নিতে হতো কখন কি সুবিধা অসুবিধা। এবার আমাদের একটু কষ্ট করে যেতে হতো, গিয়ে আমরা জিজ্ঞাসা টেগাসা করতাম। হয়তো আমাদের দূরে একটু অসুবিধা হতো, তবু আমাদের যেতে হতো। আমার হয়তো না একটু অসুবিধা হতো, যে সে এত দূরে যেতে গেলে একটু কষ্টও হতো। হেলথের থেকে আমি অনেক সাহায্য পাই। এই 2 বছর হেলথের থেকে ওষুধটা নিই। আমার প্রচুরই মেডিসিন লাগে, তো আমি ওখান থেকে নিলে আমার সেটা আর্থিক একটু সুবিধা হয়, তার জন্য আমি ওখান থেকে নিই। এই যে দিদিরা 1.5 মাস আর কি কর্মবিরোধিতায় ছিল, তার জন্য আমি ওষুধটা দিদি এনে দিত বা আমি হেলথের থেকে নিয়ে আসতাম, সেটা আর কি দিদি এনে দিতে পারিনি। দিদির কাছে ওষুধ তখন থাকতো না, ওই জন্য এনে দিতে পারিনি। আমার কষ্ট হতো, পায়ের সমস্যা, আমি হেলথে যেয়ে নিয়ে আসতাম। 5ই ফেব্রুয়ারি 2026 তারিখে পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্বর্তী বাজেটে আশাকর্মীদের জন্য কিছু ঘোষণা করা হয়। বাস্তবে আমাদের কথাটা শুনলো, শোনার পরে ওনারা আমাদের অনেকটা আশ্বাস দিলেন। আর আজ ফিরলাম, 7 তারিখ ছিল, ওই দিন আমাদের দুপুরে কর্মবিরতিটা ওঠে। আমরা যে কাজটা করি মা বাচ্চা দিয়ে কাজ, সেই ক্ষেত্রে এমার্জেন্সি থাকে সেখানে। এই এমার্জেন্সির কারণেই আমরা কর্মবিরতিটা তুলে নিলাম, কিন্তু আমাদের আন্দোলন জারি থাকবে। আজ প্রশ্ন একটাই, আন্দোলনের পরে বাস্তবে কতটা বদলালো তাদের পরিস্থিতি? ঠিক আছে, আমরা কিন্তু একটা অনুরোধ করেছিলাম, দাবি করেছিলাম, এটা সেই দাবিটা সেভাবে পূরণ করলেন না, আমরা তাতে খুশি না। এবার যেমন আমরা আন্দোলনের ফলে কোথাও রোস্টার করে দেয়নি, ডিউটি পরীক্ষা সেন্টারে কর্মরত অবস্থায় মারা গেলে ওটা পাস হয়েছে। ম্যাটারনিটি লিভ 180 দিন, ওটাও পাস। আর বেতন ভাতা বৃদ্ধি যেটা আমরা চেয়েছিলাম 15,000 টাকা, সেটা আমাদের হয়নি, আমাদের 1,000 টাকা করে দিয়েছে। 9 তারিখ থেকে 20 তারিখের ভিতরে যে সময়টা আমরা পেলাম, সেই সময়ের ভিতরে আমরা যে কাজগুলো করলাম সেই কাজগুলোর টাকাটা দিল না। সেখানে আমাদের সাথে এত বঞ্চনা, টাকা কেটে নেওয়ার ক্ষেত্রে সে সকলে সহ্য করতে পারেনি। হয়তো তার এই মাসে 3,000 টাকা পেত, তাকে 800 টাকা বা 900 টাকা, তখন তার মাথায় জল দিতে হয়েছে। তো এই বয়সে তো এই চাপটা তো সে নিতে পারে না, স্ট্রোক হয়ে যাবে। তো তার কষ্টের টাকাটা সে যদি না পায়, তো কি শারীরিকভাবে সে অসুস্থ হবে না? সেটা যেন না হয়। আমরা ইউনিয়নগতভাবে ওটা স্বাস্থ্য ভবন থেকে বাই অর্ডার আমরা চেয়েছি, এবং সেটা আশ্বাস দিয়েছে না ওনারা যে দেবেন। আমরা সেই অপেক্ষায় আছি। সব কিছু গাইডলাইন মেনটেন করে যদি হয়, আমাদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে গাইডলাইনও হবে, টাকার ক্ষেত্রেও গাইডলাইন। আজও গ্রামের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবার প্রথম ভরসা আশাকর্মীরাই। এবার এখন আসছে, ওষুধ টষুধ কখন কি খাচ্ছে না খাচ্ছে পাতাগুলো দেখছে, একটু অসুবিধা হয়ে যাচ্ছে সেগুলো আবার একটু খুঁজলে বলছে। এখন আমার ওখানে যেতেই পারছে না। এবারে দিদিরা বাড়ি এসে খোঁজ নিচ্ছে, বৌমাদের বলছে কখন কোনটা খাতে হবে, এইটা খাও ওইটা খাও, এইটা করো ওইটা করো, সেগুলো বলে দিচ্ছে। দিদিরা কাজে যোগ দিয়েছে, এখন আমরা খুবই খুশি। কাজে ফিরে এখন আবার সুবিধাগুলো নতুন করে আবার পাচ্ছি, যেভাবে আগে পেতাম। আমার পায়ে যখন ভালো থাকে তখন যে নিয়ে আসি, নইলে দিদি আমার দিয়ে যায়। এখন ওনারা ধর্মঘট পুরোপুরি তোলেননি, কিন্তু কাজে জয়েন করেছেন। অতএব আমাদের কাজ এখন ভালোভাবেই হচ্ছে। পরিস্থিতি
পুরোপুরি স্বাভাবিক না হলো খানিকটা তো বলাই যায় স্বাভাবিক হয়েছে, রুগীপত্র আসতে শুরু করেছে। আশারা যেহেতু কাজে জয়েন করেছে নতুন করে, অতএব এই কাজকর্ম এইভাবেই চলুক এবং আশা করি ওনাদের যে সমস্ত দাবি দেওয়া আছে ভবিষ্যতে আস্তে আস্তে সরকার পূরণ করবে, এই আশাটা রাখি আমরা। আশা কর্মীরা আমাদের সমাজের নীরব স্বাস্থ্য যোদ্ধা। তাদের অক্লান্ত পরিশ্রমের উপর নির্ভর করে গ্রাম বাংলার স্বাস্থ্য ব্যবস্থা। তাদের ন্যায্য অধিকার ও সম্মান নিশ্চিত করা শুধু সরকারের নয়, সমাজেরও দায়িত্ব। এই নীরব স্বাস্থ্য যোদ্ধাদের কণ্ঠস্বরকে সম্মান জানাই এবং তাদের সংগ্রামের পাশে দাঁড়াই।